ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইউসুফ হোসেন চৌধুরী। বর্তমানে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মাস্টার্সের একজন শিক্ষার্থী। আজকে আমি আপনাদের 2025 এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যার চ্যাপ্টার থেকে আসা একটি এই, সমস্যা আহ, সমাধান করে দেখাবো। তো চলুন আমরা আহ, প্রশ্নে চলে যাই। এই প্রশ্নের উদ্দীপকে আছে z equals to x plus iy, একটি জটিল সংখ্যার সমীকরণ দেয়া আছে। তো আমরা এই দৃশ্যকল্প অনুসরণ করে আমরা প্রশ্নের বি এবং সি সমাধান করব। আর প্রশ্নের এই অংশটি সমাধান করব আমরা আমাদের জটিল সংখ্যার যেই বেসিক নলেজ আছে সেই বেসিক নলেজ ব্যবহার করে আমরা এই সমাধান করব। চলুন। সলিউশন অফ কোয়েশ্চেন এ। আচ্ছা, এটা একটা জটিল সংখ্যা যেটা ভগ্নাংশ আকারে আছে। আমরা সেটা আগে লিখে নিব। I ডিভাইড বাই 1 প্লাস I ইজ ইকুয়াল টু, আমরা জানি যখন কোনো একটা জটিল সংখ্যা ভগ্নাংশ আকারে থাকে তখন সেই ভগ্নাংশের হরে যে জটিল সংখ্যাটি থাকবে তার অনুবন্ধী দিয়ে হর এবং লবকে গুণ করব। অর্থাৎ এখানে হরে জটিল সংখ্যাটি হলো 1 প্লাস I, তাহলে এর অনুবন্ধী হবে 1 মাইনাস I। তাহলে এই অনুবন্ধী দিয়ে আমি হর এবং লবকে গুণ করে নিব। 1 প্লাস I ইন্টু 1 মাইনাস I। এরপর আমি উপরে সবগুলো পদ বা রাশি গুণ করে দিব। নিচে আমরা দেখতে পাচ্ছি একটা সূত্রে যাই, 1 প্লাস I ইন্টু 1 মাইনাস I, সূত্রটি is 1 স্কোয়ার মাইনাস I স্কোয়ার। আচ্ছা, বীজগণিতের যে সূত্র আমরা জানি, একদম বেসিক যে সূত্র সেটা আমি প্রয়োগ করেছি এখানে। আর উপরে আমরা লিখতে পারি I মাইনাস 1, বিকজ আমরা জানি I স্কোয়ারের মান -1। নিচেও একই অবস্থা, -1। পাশে লিখে দিতে পারি I স্কোয়ার ইকুয়ালস টু -1, বা I প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 সমান সমান 1 প্লাস I ডিভাইড বাই 2 সমান সমান হাফ প্লাস I ডিভাইড বাই 2। আচ্ছা, তাহলে এটা হলো একটা জটিল সংখ্যার আদর্শ আকার। সুতরাং সে আদর্শ আকারের জটিল সংখ্যার মডুলাস আমরা বের করতে চাচ্ছি। মডুলাস অফ z ইকুয়ালস টু স্কয়ার রুট অফ হাফ স্কয়ার প্লাস হাফ স্কয়ার is equal to 1 divided by 4 plus 1 divided by 4 square root is equal to 2 divided by 4 square root equals to 1 divided by 2 square root equals to 1 divided by root। এটাই আমার আনসার। ঠিক আছে, এরপর আমরা প্রশ্ন এর মডুলাস বের করেছি। এখন প্রশ্ন বি এর সমাধানটি আমরা করব। এখানে একটা সমীকরণ বের করতে বলছে যে একটি জটিল সংখ্যার মডুলাসের সমীকরণ দেওয়া আছে। দুটি জটিল সংখ্যার মডুলাস, একটা জটিল সংখ্যা মডুলাস সমান সমান এটা একটা জটিল সংখ্যার মডুলাস। এই দুটো সমান হলে এই দুটো দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ। আমরা বিভিন্ন সঞ্চার পথের সাথে পরিচিত, যেমন সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এইচএসসি পর্যায়ে এই 5 ধরনের সঞ্চার পথ নিয়ে আলোচনা করা হয়। তাহলে এই 5টি সঞ্চার পথে যে কটা সঞ্চার পথ আমরা এই সমীকরণ থেকে বের করব। তো চলো আমরা প্রশ্ন আগে লিখে নিই।
সলিউশন বি 3z plus 1 modulus is equals to z minus 3i modulus বা 3 into x plus iy plus 1 modulus is equals to x plus iy minus 3i modulus বা 3x plus 3iy plus 1 modulus is equals to x plus iy minus 3i modulus। আচ্ছা, এখানে z এর এই z একটা জটিল সংখ্যা, সেই z কে x plus iy দিয়ে যে প্রকাশ করেছি আমি এইখানে, এটা কিন্তু আমার উদ্দীপকে দেয়া আছে, ঠিক আছে? আমার উদ্দীপকে কিন্তু সেটি দেয়া আছে, এই যে উদ্দীপকে দেয়া আছে z equals to x plus i। এই জন্য আমি এখানে z, আমার প্রশ্ন বি এবং সি তে যেসব জায়গায় আমি z দেখতে পাবো সেসব জায়গায় আমি সমস্যার সমাধানের সুবিধার্থে z equals to x plus iy লিখে নিব। এখন আমি এই মডুলাসের ভিতরে বাস্তব অংশগুলো একপাশে নিয়ে আসবো, 3x plus 1 এটা বাস্তব, আর কাল্পনিক অংশ একসাথে নিয়ে আসবো 3iy মডুলাস ইকুয়ালস টু, এখানেও বাস্তব অংশগুলোকে একপাশে নিয়ে আসবো, কাল্পনিক অংশগুলোকে একপাশে নিয়ে যাব, i কমন নিয়ে y minus 3 লিখতে পারি। দেখুন, তাহলে এখানেও একটা জটিল সংখ্যা চলে আসছে, সেই জটিল সংখ্যার পরম মান সমান সমান আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ 3x plus 1 whole square plus 3y স্কোয়ার। একটা জটিল সংখ্যার দেওয়া থাকলে সেই জটিল সংখ্যা x এর সহগ, এটা হলো সেই জটিল সংখ্যার, জটিল সংখ্যা দেওয়া থাকলে সেই জটিল সংখ্যার আমরা বাস্তব অংশের বর্গ এবং আমরা কাল্পনিক অংশের যে বর্গ সেটাকে রুট করে দিলে সেই জটিল সংখ্যা মডুলাস কিংবা পরম মান আমরা বের করতে পারি। সেটাই মূলত আমরা এখানে প্রয়োগ করেছি, y minus 3 হোল স্কয়ার। আচ্ছা, তো দেখতে পাচ্ছি আমরা যে উভয় দিকেই একটা, উভয় দিকেই কিন্তু রাশি আছে, সিঙ্গেল ব্র্যাকেট রাশি আছে, তো আমরা চাইলে স্কোয়ার করে দিয়ে বর্গমূলকে তুলে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 3x plus 1 whole square plus 3y whole square equals to x square plus y minus 3 whole square। উভয়দিকে কেবলই বর্গ করলাম, বা এখন a plus b whole square এর যে সূত্র সেটা এখানে প্রয়োগ করতে পারি, 3x whole square plus 2 into 3x into 1 plus 1 square plus 3y whole square is equal to x square plus y square minus 2 into y into 3 plus 3x square, ঠিক আছে? বা এখানে আমরা লিখতে পারি 9x square plus 6x plus 1 plus 9y square is equal to x square plus y square minus 6y plus 9, বা 9x square বাম পক্ষের যেই রাশিগুলো আছে সেগুলো, ডান দিকে যে রাশিগুলো আছে সমীকরণে সেগুলো বাম দিকে নিয়ে আসবো, 9x square minus x square plus 9y square minus y square plus 6x plus 6y plus 1 minus 9 is equal to 0, বা 8
এক্স স্কোয়ার প্লাস 8y স্কোয়ার প্লাস 6x প্লাস 6y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, বা আমরা সমীকরণ থেকেই দেখতে পাচ্ছি এটি একটি বৃত্তের সমীকরণ যেখানে x এর সহগ দ্বয় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ দ্বয় কিন্তু সমান। আমি উভয় পক্ষকে 8 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6 ডিভাইড বাই 8x প্লাস 6 ডিভাইড বাই 8 ইন্টু ওয়াই মাইনাস 8 ডিভাইড বাই 8 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 ডিভাইড বাই 4x plus 3 divided by 4y minus 1 is equal to 0, যা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আসি সলিউশন সিতে। সলিউশন সি, সলিউশন সি প্রশ্নটা কি বলছে আমরা চলে যাই প্রশ্নে, যে z equals to cubic root of 3 plus 5y হলে প্রমাণ করব 3 divided by 4x square root of 3 divided by 4x plus 5 divided by 4y is equal to square root of x square minus y square, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে প্রথমে আমরা এটা দিয়ে শুরু করব, z equals to cubic root of 3 plus 5y, z equals to cubic root of 3 plus 5i। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল z equals to x plus iy, লিখে নিব আমরা, আর এখানে cubic root of 3 plus 5i লিখে নিলাম, বা উভয় দিকে আমরা ঘন করে দিব, ঘন করে দিলাম 3 plus 5i ও কিউবিক রুট ছিল, উভয় দিকে যখন কিউব করে দিব কিউবিক রুট এবং কিউব চলে যাবে। বাম পাশে দেখতে পাচ্ছি a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করা যাবে, তাহলে আমরা লিখব a কিউব প্লাস 3x স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব is equals to 3 plus 5i, বা x কিউব প্লাস আইটাকে শুধু দিয়ে লিখে দিই 3x স্কোয়ার y, আর এখানে আই স্কোয়ারকে শুরু দিয়ে লিখে দিব 3xy স্কোয়ার প্লাস আই কিউব ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু 3 প্লাস 5, বা এক্স কিউব প্লাস আই 3x স্কোয়ার ওয়াই মাইনাস 3x ওয়াই স্কোয়ার, কারণ আমরা জানি স্কোয়ার মান -1, এই জন্য এখানে মাইনাস চলে এসছে, এখানে থাকবে মাইনাস আই ওয়াই কিউব, কারণ আমরা জানি আই কিউব সমান সমান মাইনাস আই, কারণ আই কিউবকে ভাঙলে আমরা আই স্কোয়ার এবং আই পাই, আই স্কোয়ার থেকে আবার -1 পাই, এই জন্য আই কিউব থেকে সরাসরি আমরা মাইনাস আই পাই, 3 প্লাস 5i। এখন সমীকরণটিকে আমি যদি কি করি, সমীকরণটিতে বাস্তব এবং কাল্পনিক অংশগুলো সমীকৃত করার আগে আমি বাম দিকের বাস্তব অংশগুলোকে একপাশে লিখে নিব একসাথে, এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, আর কাল্পনিক অংশগুলোকে একপাশে নিয়ে নিব 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3 প্লাস 5i, বা আমরা এখানে এখন এই কথাটা লিখব যে সমীকরণটিতে
সমীকরণটির বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই x কিউব minus 3x y square is equals to 3। এটা হচ্ছে আমার বাস্তব অংশ, এই পাশে বাস্তব অংশ হলো এটা, এই জন্য x কিউব minus 3xy square equals to 3 লিখলাম। আর কাল্পনিক অংশ হলো এটা, এই পাশে, আর এটাও কাল্পনিক অংশ 5। আমি লিখতে পারি 3x square y minus y কিউব is equal to 5। ঠিক আছে, এখন আমাদের যেই জিনিসটি প্রমাণ করতে হবে সেটা এখানে দেওয়া আছে, এই যে অংশটা প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে লিখব 3/4x প্লাস 5/4y আন্ডার স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 3/4x প্লাস 5/4y আন্ডার স্কয়ার রুট। আচ্ছা, আমরা এই 3 পেয়েছিলাম এখানে 1 নং সমীকরণে x কিউব মাইনাস 3xy স্কয়ার, যেহেতু আমার রাইট হ্যান্ড সাইড x এবং y দিয়ে প্রকাশ করেছে, তাহলে আমি আমার যে নিউমেরিক্যাল পার্ট আছে লেফট হ্যান্ড সাইডে, সেই নিউমেরিক্যাল পার্টগুলোকে আমি চলক দিয়ে প্রকাশ করব। 3 ইকুয়ালস টু x কিউব মাইনাস 3xy স্কয়ার ডিভাইড বাই 4x প্লাস 5 এর জায়গায় বসাবো এটি 3x স্কয়ার y মাইনাস y কিউব ডিভাইড বাই 4y আন্ডার স্কয়ার রুট ইজ ইকুয়াল টু, দেখতে পাচ্ছি আমার এখানে দুটো পদেই x আছে, তাহলে x কমন চাই, সর্বনিম্ন x এর মাত্রা হলো x, তাই আমি x কমন নিব, x স্কয়ার মাইনাস 3y স্কয়ার ডিভাইড বাই 4x। এখানে আমার সর্বনিম্ন y এর মাত্রা, সর্বনিম্ন মাত্রা হলো y, এই জন্য আমি y কমন নিব, লিখতে পারি 3x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই 4y আন্ডার স্কয়ার রুট। তাহলে আমি দেখি এই x চলে যাচ্ছে, থাকে শুধু x স্কয়ার মাইনাস 3y স্কয়ার ডিভাইড বাই 4। এখানে y আর y চলে যাচ্ছে, থাকে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই 4 সমান সমান, আমি 1/4 যদি কমন নিই তাহলে ভিতরে থাকে আমার x স্কয়ার মাইনাস 3y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস y স্কয়ার আন্ডার স্কয়ার রুট। তাহলে আমি এখানে লিখতে পারি x স্কয়ার প্লাস 3x স্কয়ার 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস y স্কয়ার 4y স্কয়ার। আচ্ছা, লিখতে পারি এখানে 4 কমন নিতে পারি দুটো পদ থেকে, 4 ডিভাইড বাই 4 x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 4 কাটা, তাহলে থাকে শুধু স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটাই আমাদের প্রমাণ করতে হবে, এটাই রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রমাণটা ছিল সেখানে ছিল যে যা ছিল, যা চেয়েছে তাই আমরা পেলাম, সুতরাং আমরা লিখে দিব, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড।